চলুন সবাইকে ঈদের দিন সুন্দর একটা দৃশ্য উপহার দিব, দেখার মতো দৃশ্য। আসলে কিছু কিছু জায়গা অবশ্য ভিডিও করতে পারি না, সবগুলা ভিডিও করতে পারলে ভালো লাগতো। তাই যতটুকু পেরেছি ততটুকু আমি ভিডিওতে বন্দি করেছি, এটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আজকে ঈদের দিন, আসলে সবাই কাজকর্ম করে সময় পায় না, কারণ কোরবানি ঈদের দিন মানুষ অত সময় বের করতে পারে না। আমি কিন্তু কি আমার ননদ শাশুড়ির সাহায্যেই ঘর থেকে বের হতে পেরেছি, কারণ ওরা আমার কাজের মধ্যে অনেকটাই সাহায্য করেছে। তাই ওদের কাছে আমি কাজ ছেড়ে দিয়ে আমি ঘুরতে চলে গেলাম। আর যতটুকু কাজ বাকি ছিল ওরা ওই কাজটুকু সেরে নিয়েছে। এই যে গ্রামের রাস্তাগুলো ইটের রাস্তা, দেখুন অনেক গ্রামে কিন্তু কি ইটের রাস্তা এবং মাটির রাস্তা থাকে। সে আমার শ্বশুর বাড়ির এলাকাতে ইটের রাস্তা পার হয়ে চলে আসলাম পাকা রাস্তা। পাকা রাস্তার পাশে কি সুন্দর ফুল, দেখুন এই ফুলের ভিডিওটা নিলাম, দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। আমাদের অটো চলে আসলো, আমরা অটোতে উঠে গেলাম, সবাই মিলে অটোতে উঠে বসলাম। এই অটোটা ছেড়ে দিচ্ছে। আসলে এই রাস্তাটা বহু দূরে। আমার স্বামী আর আমার ছেলে নর্মাল পোশাকে বের হয়েছে, কারণ আমরা যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাতে কিন্তু কি জোয়ার ভাটা উঠে, ওখানে অনেক কাদা মাটি ঘাস, মানে ওখানে গেলে জামা কাপড় নোংরা হয়ে যাবে। তাই ওরা ঈদের পোশাক ছেড়ে নর্মাল পোশাকে বের হয়েছে। এই দেখুন কি সুন্দর একটা ব্রিজ, যেতে যেতে এই ব্রিজের দৃশ্যটা উপভোগ করলাম, খুবই ভালো লাগলো দেখে। এই ব্রিজটা কিন্তু কি নতুন হয়েছে। ঈদের দিন এই জায়গাতে অনেক মানুষ দেখার জন্য চলে আসে। ব্রিজটা পার করে আমরা একটা বাজারে চলে আসলাম। বাজারে এসে অটোটা থামিয়ে আমরা যেখানে যাব সেখানকার জন্য একটু মিষ্টি, চিপস বা বিস্কিট, চানাচুর নিয়ে নিলাম। আর আমার ছেলে একটা বাঁশি আর ঘাড়ি নিয়ে নিল, নিয়ে ওই দেখুন কি সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। আসলে ওই বাঁশিটা পেয়ে খুবই খুশি, আর ঘাড়িটা পেয়েও খুবই খুশি। পেয়ে ওগুলা বাজানো শুরু করলো, আর এখান দিয়ে সবাই গাড়িতে উঠে গেল, গাড়িটা ছেড়ে দিয়েছে। দিয়ে এই যে গাড়িটা চালিয়ে আমাদেরকে গ্রামের ভিতরে নিয়ে আসলো, অনেক দূরে। এটা গ্রাম বললো ভুল, গ্রামের ভিতরে, একদম চরের ভিতরে, যেখানে কোনো বাড়ি ঘরের অত আনাগোনা নাই। এখানে শুধু জমি আর জমি, চারিদিকে সবুজে শ্যামলে ঘেরা। কিন্তু কি এখানে এত ঘাস হয়, তাই অনেক জায়গা থেকে মানুষ গরু বাছুর নিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্যে। আর এই যে দেখুন কত বড় একটা নৌকা, আমরা চলে আসলাম সেই একদম দূরে চরের ভিতরে চলে আসলাম। এ দেখুন কি সুন্দর একটা নৌকা। আমরা এখন নদীর পাশে দাঁড়িয়ে আছি, অটোটা দাঁড় করিয়ে নেমে গেলাম, তারপরে নদীর পাশে দাঁড়িয়ে আছি একটা নৌকার জন্যে। আমরা এখান থেকে নৌকা দিয়েই পাড়ি দিব ওই পারে, কারণ এখান থেকে যেতে হলে আর অন্য কিছু যাতায়াত পাওয়া যায় না, এই নৌকা দিয়ে পার হতে হয় আমাদেরকে। এই নৌকা দিয়েই আমরা পার হবো। আসলে এই নদীটার মধ্যে কিন্তু কি লঞ্চ যাতায়াত করে, জোয়ার ভাটা উঠে। এই নদীতে কিন্তু কি ইলিশ মাছ পাওয়া যায়, চেঙ্গুয়া মাছ পাওয়া যায়। চেঙ্গুয়া মাছ অবশ্য অনেকে চিনে না, গ্রামে যারা বসবাস করে তারা চিনে। অটোকে এখন টাকা দিয়ে ছেড়ে দিচ্ছি, তারপরে আমরা নদী পার হয়ে গেলাম। আসলে নদীটা যখন পার হয়েছি তখন আমার কাছে কিন্তু কি মোবাইল ছিল না, তাই আমি নৌকাতে উঠার সিনারিটা ক্যামেরাতে বন্দি করতে পারি নাই। এই দেখুন কি ঘাস আর ঘাস, কচুর শাক, মানে অসম্ভব ঘাস। জমিতে আসলে সব ফসল সবাই তুলে নিয়েছে, তাই এখন শুধু ঘাসেই ভর্তি। আবার কয়দিন পরে সবাই ফসল বুনবে, এখন ঘাসে ভরে গেছে। এই ঘাসের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার এক আত্মীয়র বাড়িতে। ওই দেখুন আমার ছেলে আর একটা বাচ্চা খুবই দৌড়াদৌড়ি করে আগে ভাগে চলে যাচ্ছে। এই যে আমার আত্মীয়র বাড়ির রাস্তা, পাশে কত কচুর শাক, দেখার মতো। আসলে অনেক দিন ধরে গ্রামে এসেছি, গ্রামে এসে আমার রান্নার ভিডিওটা তেমন ছাড়া হয় না, কারণ এখানে এসে আমি অত সময় পাই না ভিডিও করার জন্যে, তাই ভিডিওটা দিতে পারি না ভালো দেখে। এই যে চলে আসলাম আমরা। কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো